বহু বছর আগে এক ছোট গ্রামে রবিন ও সজল নামে দুই অন্তরঙ্গ বন্ধু বাস করত। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছে, খেলেছে এবং পড়াশুনো করেছে। তাদের বন্ধুত্ব ছিল গ্রামের মানুষের কাছে এক দৃষ্টান্ত। কিন্তু একদিন তারা সিদ্ধান্ত নিল যে ভাগ্যের সন্ধানে তারা দূরের এক শহরে যাবে। সেই শহরে পৌঁছাতে হলে এক বিশাল এবং ভয়ঙ্কর মরুভূমি পার হতে হতো। মরুভূমির যাত্রা ছিল অত্যন্ত ক্লান্তিকর। মাথার উপর তপ্ত সূর্য আর পায়ের নিচে জ্বলন্ত বালু। তাদের কাছে থাকা জল ও খাবার ফুরিয়ে আসছিল। খিদের জ্বালায় এবং রোদের তাপে দুই বন্ধুই খুব খিটখিটে হয়ে পড়েছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তর্কাতর্কির এক পর্যায়ে সজল নিয়ন্ত্রণ হারিয়ে রবিনের গালে একটি চড় মেরে বসে। মরুভূমির নিস্তব্ধতায় সেই চড়ের শব্দ যেন প্রতিধ্বনিত হল। রবিন খুব অবাক হল এবং মনে প্রচণ্ড কষ্ট পেল, কিন্তু সে কোনো পাল্টা আঘাত করল না বা সজলকে কোনো কটু কথা বলল না। সে শুধু নিচু হয়ে হাতের আঙুল দিয়ে তপ্ত বালুর ওপর লিখল, আজ আমার সবথেকে প্রিয় বন্ধু আমাকে আঘাত করেছে। সজল মনে মনে কিছুটা লজ্জিত হলেও অহংকারের কারণে ক্ষমা চাইল না। তারা আবার চুপচাপ হাঁটতে শুরু করল। কয়েক ঘন্টা হাঁটার পর তারা এক চমৎকার মরুদ্যান বা ওয়েসিসের দেখা পেল। সেখানে ছিল শীতল জল আর ছায়াঘেরা গাছপালা। তৃষ্ণার্ত দুই বন্ধু জলের দিকে ছুটে গেল, কিন্তু সজল উত্তেজনায় খেয়াল করেনি যে জলের ধারের কিছু অংশ ছিল ভয়ঙ্কর চোরাবালি। সে জলে নামতে গিয়েই চোরাবালিতে আটকে গেল। সজল যতই বাঁচার চেষ্টা করছিল ততই সে বালির গভীরে তলিয়ে যাচ্ছিল। সে চিৎকার করে রবিনকে ডাকল। রবিন এক মুহূর্ত দেরি না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সজলের দিকে একটি শক্ত ডাল বাড়িয়ে দিল এবং আপ্রাণ চেষ্টা করে তাকে টেনে তুলল। সজল যখন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এলো, তখন সে নিজের ভুল বুঝতে পেরে ডুকরে কেঁদে উঠল। সুস্থ হওয়ার পর সজল একটি ধারালো পাথর খুঁজে আনল এবং পাহাড়ের গায়ে একটি বড় পাথরের ওপর গভীর করে খোদাই করে লিখল, আজ আমার সবথেকে প্রিয় বন্ধু আমার প্রাণ বাঁচিয়েছে। সজলের এই পরিবর্তন দেখে রবিন মৃদু হেসে জিজ্ঞেস করল, বন্ধু, যখন আমি তোমাকে আঘাত করলাম তখন তুমি বালিতে লিখলে, কিন্তু এখন পাথরে খোদাই করলে কেন? সজল রবিনের হাত ধরে বলল, যখন কেউ আমাদের আঘাত করে বা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তখন তা বালিতে লিখে রাখা উচিত। কারণ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমার বাতাস যেন সেই তিক্ত স্মৃতি মুছে ফেলতে পারে। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে বা আমাদের প্রতি ভালোবাসা দেখায় তখন তা পাথরের উপর খোদাই করে রাখা উচিত, যাতে কোনো ঝড় বা সময় তা আমাদের মন থেকে কোনোদিন মুছে ফেলতে না পারে।